যেতে যেতে পথে হলো দেরি। স্ট্র্যাটেজির আরেক নাম আশা। মেয়ের আত্মহত্যা, ছেলের ক্যান্সারে মৃত্যু, চোখের সামনে সন্তানদের চলে যেতে দেখেছেন আশা ভোসলে। মাত্র 9 বছর বয়সে হারান বাবাকে, কাঁধে চেপেছিল সংসারের জোয়াল। সেখান থেকে শুরু করে কিন্নরকণ্ঠীর শিরোপা। আশা ভোসলের জীবন যেন এক মহাকাব্যের মতো, যার সুরে গোটা দেশ মেতেছে, যার কণ্ঠে পিয়াতু আপ্তো আজা থেকে শুরু করে চুরালিয়া হে রেকর্ড ভেঙেছেন বারবার। সেই কণ্ঠের আড়ালেই চাপা পড়েছিল এক পাহাড় সমান ব্যক্তিগত শোক। আশার সাফল্যের আকাশটা যতটা ঝলমলে ছিল, তার ব্যক্তিগত অলিগলি ছিল ততটাই অন্ধকার আর মেঘাচ্ছন্ন। 1933 সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া এই শিল্পী মাত্র 10 বছর বয়সে পা রাখেন সঙ্গীত জগতে। 1948-এ হিন্দি ছবিতে অভিষেক হয় তার। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। কিন্তু জীবনের পিচমোড়া রাস্তাটা মসৃণ ছিল না তার। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে ঘর ছাড়তে হয়েছিল তাকে। আর শেষ বয়সে এসে তাকে দেখতে হলো পৃথিবীর সবচেয়ে ভারী দৃশ্য, নিজের সন্তানদের নিথর দেহ। নিজেকে গুলি করে আত্মহত্যা করেন আশা ভোসলের মেয়ে বর্ষা। পিস্তলটি ছিল ভাইয়ের নামে। আশার ছেলেও মারা যান ক্যান্সারে। চোখের সামনে ছেলে ও মেয়ের নিথর দেহ দেখেছেন আশা। সাফল্যকে যিনি নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন, সেই আশার জীবনের স্ট্র্যাটেজি এসেছিল বারবার। একদিকে গ্র্যামি নমিনেশন, দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পাহাড় প্রমাণ সম্মান, অন্যদিকে 2 সন্তান হারানোর শূন্যতা। এই বৈপরীত্যকে নিয়েই বেঁচেছিলেন তিনি। সুরের রানী হওয়ার আগে তিনি ছিলেন একজন মা, যে মা শেষ জীবন পর্যন্ত বয়ে বেরিয়েছেন সন্তানদের স্মৃতি আর এক বুক চাপা কষ্ট। আজ 92 বছর বয়সে এসে সেই দীর্ঘ লড়াইয়ের অবসান হলো। মুম্বাইয়ের হাসপাতাল জীবনের শেষ সুরটি গেয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। একটা যুগের অবসান হলো ঠিকই, কিন্তু যে গান আর যে অদম্য সাহসের গল্প তিনি রেখে গেলেন, তা বাংলা থেকে বোম্বে সব বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। বিদায় কিংবদন্তি আপনার সুরের আলো থেকে যাবে আমাদের মধ্যে। ভালো থাকুন, তাই আপনার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা।